কর্কট রাশি 2026 সাল কেমন যাবে সেই নিয়ে এখনের আমার আলোচনা। কর্কট রাশির জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে প্রেডিকশন সেটা হলো বৃহস্পতির মতো শুভ গ্রহ আপনাদের রাশিতেই প্রবেশ করছে। এটা সবথেকে বড় একটা উপহার আপনাদের জন্য 2026 সালে। কারণ আমাদের হরোস্কোপে যত গ্রহ থাকে তার মধ্যে যার হরোস্কোপে বৃহস্পতি ভালো আছে তার হরোস্কোপে যত প্রবলেমই থাকুক কিছুটা সে উতরে যেতে পারবে। আর 2026 সালে বৃহস্পতি জুন মাস থেকে আপনার রাশিতেই প্রবেশ করছে। ফলে জুন মাস পর্যন্ত এক ধরনের আপনারা রেজাল্ট পাবেন, জুন মাসের পর থেকে আরেক ধরনের রেজাল্ট পাবেন। জুন মাস পর্যন্ত আপনারা একটু দ্বিধাগ্রস্ত থাকবেন এবং জুন মাসের পর থেকে কিন্তু একদম আলাদাই কিছু হবে। জুন মাসের পর থেকে আপনার ব্যক্তিত্বে একটা নতুন চমক আসবে। মানুষ কিন্তু সেই সময়তে আপনার কথা শুনতে বাধ্য হবে, জুনের পর থেকে হবে। এবং বৃহস্পতির এই ট্রানজিট শুধুমাত্র ট্রানজিট নয়, এটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট হিসাবে দাঁড়াবে, আপনার লাইফকে চেঞ্জ করবে। গত এই এক বছর ধরে আপনি হয়তো অনুভব করছেন যে আপনার কথা হয়তো কেউ শুনছে না, কিন্তু দেখবেন জুন মাসের পর থেকে এটা পুরো চেঞ্জ হবে। জুনের আগে পর্যন্ত বা গত এক বছর ধরে আপনার মনে হচ্ছে আপনার কেউ প্রশংসা করছে না, আপনার কথা কেউ শুনছে না, আপনার কথায় কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু জুনের পর থেকে এই ব্যাপারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে বা কেটে যাবে। আপনি তখন সব কিছুর কেন্দ্রবিন্দুতে অবস্থান করবেন। আপনি বৃহস্পতির এই যে দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি আছে 5 নম্বর দৃষ্টি। 5 নম্বর দৃষ্টি বৃহস্পতি যেটা পড়ছে সেটা মানে হচ্ছে যারা ইউটিউব চ্যানেল করছেন বা ব্লগিং করছেন বা যে কোনো প্রজেক্টের মধ্যে আছেন তাদের মধ্যে হঠাৎ করে একটা জনপ্রিয়তা উঠে আসবে জুন মাসের পর থেকে। যারা নিঃসন্তান ছিলেন তাদের জন্য কিন্তু এই বৃহস্পতির দৃষ্টিটা একটা অলৌকিক আশীর্বাদ বলতে পারেন, সেই সময়তে চলে আসবে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি আছে। বৃহস্পতি সপ্তম দৃষ্টির জন্য পার্টনারের সঙ্গে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে যদি কোনো তিক্ততা থেকে থাকে এতদিন, তাহলে সেটা কিন্তু মিটে যাওয়ার সময় এসেছে এই জুন মাসের পর থেকে। যদি আপনার পার্টনারের ক্যারিয়ারেতে কোনো চাকরির জায়গায় বা ব্যবসার জায়গায় যদি কোনো খারাপ সিচুয়েশান চলছিল, সেটাও কিন্তু আপনার ভাগ্যের ছোঁয়ায় সেটাও কেটে যাবে এবং তার উন্নতি হওয়া শুরু করবে। বৃহস্পতির নবম দৃষ্টির ফলেতে আপনি কোনো দীর্ঘ তীর্থযাত্রায় ভ্রমণ করতে পারেন বা এমনিও কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন যা আপনার জীবনের একটা দৃষ্টিভঙ্গি বদলে দেবে এবং এই দৃষ্টি আপনার জীবনে একটা আধ্যাত্মিক সূচনা করতে পারে। বৃহস্পতি ছাড়াও আমাদের হরোস্কোপে আর একটা ইম্পর্টেন্ট গ্রহ থাকে, সেটাকে হলো শনি বলে। শনিকে ডার্ক প্ল্যানেট বলা হয় কারণ আমাদের জীবনের অনেক হতাশা, দুঃখ, কষ্ট শনি কিন্তু দেয়। কিন্তু শনি যে শুধুমাত্র তাই দেয় তা নয়, শনি আপনাকে একদম গড়ে তুলতে পারে, শনি আপনাকে কংক্রিটের মতো গড়ে তুলতে পারে। শনি এখানে ট্রানজিট করে এবার 2026 সালে আপনাকে কেমন দেবে। শনি দেখুন প্রথম অবস্থায় তো ভাগ্যস্থানে অবস্থান করবে, অর্থাৎ 9th হাউসে অবস্থান করবে। 9th হাউস হচ্ছে আপনার সৌভাগ্যের ঘর। যেখানে সৌভাগ্যের ঘর সেখানে শনির মতো একটা প্ল্যানেট অবস্থান করছে। ফলে কি হবে, এই সময়টা 2026টা আপনার জন্য খুব ট্রিকি সময় হতে চলেছে। আপনাদের ভাগ্য উদয়ের পরীক্ষা নেবে শনি। বৃহস্পতি একদিক থেকে ভালো করছে, কিন্তু শনি আপনাকে ভাগ্য উদয়ের পরীক্ষা নেবে। শনি মানেই হচ্ছে সহজে কিছু পাওয়া যায় না। তার মানে ভাগ্যস্থানে থেকে শনি যেটা করবে যে আপনাকে 10 বার দরজায় কড়া নাড়তে হবে তবেই একবার দরজা খুলবে, এইটা আপনাকে মেনে চলতে হবে। শনির দৃষ্টি আছে। শনির তৃতীয় দৃষ্টি আপনার থেকে 11th হাউসে পড়বে, আপনার রাশি থেকে 11th হাউস। 11th হাউস মানে কি, ইনকামের ঘর। এখানে তার মানে হচ্ছে শনি আপনাকে ইনকামের ঘরের দৃষ্টি দিয়ে টাকা আসবে ঠিকই, কিন্তু শনির কারকত্ব অনুযায়ী সে স্লো রেজাল্ট দেবে, অর্থাৎ ধীরে আসবে। কোনো বড় পেমেন্ট কিন্তু আটকে যেতে পারে কর্কট রাশিদের জন্য শনির এই দৃষ্টির ফলে। আপনি যদি কারোর থেকে টাকা পান তাহলে কিন্তু আপনাকে তাগাদা দিয়ে আদায় করতে হবে, এটা মাথায় রাখতে হবে। শনি এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা অবশ্যই নেবে, তবে আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে সেই টাকা কিন্তু আর কখনোই পাবেন না, এটা মাথায় রাখতে হবে। শনির এর পরে যে সপ্তম দৃষ্টি সেটা পড়বে আপনার রাশি থেকে 3rd হাউসের উপর। 3rd হাউস মানে হচ্ছে ছোট ভাই বোন, অর্থাৎ ছোট ভাই বোনের সাথে কোনো রকমভাবে ভুল বোঝাবুঝি আপনাদের তৈরি হতে পারে। আপনি হয়তো নতুন কোনো কিছু করার সাহস পাচ্ছেন না। এই যে নতুন কোনো কিছু করবেন, নতুন ইনিশিয়েটিভ নেবেন, 3rd হাউস মানে হচ্ছে একটা নতুন কিছু করা। এই নতুন কোনো কিছু করতে গেলে যে সাহসটা লাগে, শনি কিন্তু এখানে ভয় ধরিয়ে দেবে।
আর এটাই শনির কাজ। শনি আপনাকে সহজে কোনো কিছু হতে দেবে না। এই যে ভয়টা, এটাকে জয় করতে পারলেই শনি কিন্তু আপনাকে মকুব করে দেবে, মানে তখন সে আপনাকে অ্যাওয়ার্ড দেবে যে হ্যাঁ আপনি পেরে গেছেন। এরপর শনির দশম দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে 6th হাউসে। এই 6th হাউসে শনির দৃষ্টি কিন্তু এটা আপনার জন্য খুবই ভালো, এটা আপনার জন্য আশীর্বাদ বলতে পারেন। শত্রুরা যারা আছে আপনার, তারা কিন্তু এই সময়তে কিছু করতে পারবে না। তারা আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে, আপনার ক্ষতি করতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়বে। শনির এই দৃষ্টিটা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। আইনি যদি কোনো লড়াই চলে, সেখানে আপনার মানে বলতে পারেন যে আপনার জয়ের জায়গা কিছুটা সুনিশ্চিত হচ্ছে শনির এই দৃষ্টির জন্য। এরপর শনি আপনাকে দেখুন ভাগ্যের স্থানে থেকে ভাগ্যের পরীক্ষা তো করছে ঠিকই, কিন্তু আপনাকে এরপর এমন একটা স্থায়িত্ব দেবে যা সারা জীবন চলবে। 2026 হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনার ধরুন 2026টাতে আপনাকে পরিশ্রমরূপী বীজ রোপণ করতে হবে। আপনাকে এত পরিশ্রম করতে হবে যে যেমন ফসলের বীজ হয় না, সেই বীজ রোপণ করতে হবে পরিশ্রমের। এবং 2026-এর পর থেকে বা 2026-এর শেষের দিক থেকে আপনি সেই ফসলটা পাবেন যা বীজ রোপণ করেছিলেন। এটা হলো শনির যেটা আপনাকে খারাপ দিচ্ছে কিন্তু আবার ভালোও দিচ্ছে। এরপর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে প্ল্যানেট, বলতে পারেন এরা প্ল্যানেট নয়, এরা ছায়া গ্রহ। এদের বাস্তবিক অস্তিত্ব নেই, কিন্তু এদের তবুও অনেকটা বেশি ভূমিকা আছে। যেমন আমরা মানুষ, আমরা যখন কোনো জায়গা থেকে যাচ্ছি তখন আমাদের যেমন ছায়াটা আছে, আমরা জীবিত আছি মানে আমাদের ছায়াও আছে। ঠিক রাহু কেতু হচ্ছে এই ছায়া গ্রহ, অর্থাৎ আপনার জীবনে একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে এই রাহু কেতু। রাহু কি করবে, রাহু আপনার রাশি থেকে 8th হাউসে থাকছে এবং কেতু 2026-এ আপনার রাশি থেকে 2nd হাউসে থাকছে। রাহু মানে হচ্ছে আনআর্নড মানি, মানে অপ্রত্যাশিত যে টাকাগুলো হয়। তার মানে হঠাৎ কোনো ইন্স্যুরেন্স থেকে বা লটারি থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে যেগুলো হঠাৎ করে টাকা পাওয়া যায়, যেগুলো মানে ধরুন কোনো ইনলজের মাধ্যম দিয়ে টাকা পাওয়া, অর্থ পাওয়া, সেইগুলো আপনার আসতে পারে, এরকম সম্ভাবনা আছে। কিন্তু কেতু 2nd হাউসে আছে মানে টাকা অর্থের ঘরে আছে, তার মানে সেই টাকা আপনি সঞ্চয় করে রাখতে পারবেন না। কারণ কেতু কিন্তু সঞ্চয় গ্রহ নয়, কেতু ত্যাগের গ্রহ, কেতু ছেড়ে দেওয়ার গ্রহ। তার মানে 2nd হাউস মানে হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ আপনার ওই আর্ন মানি যেটা, সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। পরিবার, 2nd হাউস পরিবার, পরিবারের লোকের সাথে আপনার পরিবারের মানুষদের সঙ্গে আপনার কথা কাটাকাটি হতে পারে, ফলে সম্পর্ক নষ্ট হতে পারে। এমনিতেই আপনারা যারা কর্কট রাশির মানুষ আছেন, আপনারা খুবই ইমোশনাল আপনারা। রাহু 8th হাউসে থেকে আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেবে। আপনার সবসময় মনে হবে যে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, এটা আপনার মনে হবে। কেতু 2nd হাউসে থেকে আপনাকে একটু অসামাজিক করে তুলতে পারে, কারণ কেতু সমাজের সবার সঙ্গে খুব সুন্দর করে মিশতে দেয় না। কেতু মানে হচ্ছে একটু একা একই, ফলে আপনাকে একটু অসামাজিক আনসোশ্যাল করে দিতে পারে। আপনি পরিবারের কোনো গেট টুগেদার পার্টি হোক, গেট টুগেদার কোনো আলোচনা হোক, কোনো পরিবারে একসাথে বসে সবাই মিলে হাসি ইয়ার্কি হোক, এইগুলোকে আপনি একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন বা এড়িয়ে চলবেন এই সময়টা। মাঝে মাঝে আপনার কথার মধ্যে খুব রূঢ় ব্যাপার চলে আসতে পারে এবং খুব রুক্ষ হতে পারে আপনার কথা, যা আপনার প্রিয়জনদেরকে আঘাত করতে পারে। আপনার প্রধান শত্রু হবে এই 2026-এ আপনার নিজের জেদ এবং একগুঁয়েমি। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো জায়গায় কথা বলার আগে আপনি দুবার ভাবুন যে আপনার কথাতে মিষ্টতা থাকছে কিনা। রাহুর প্রভাবে আপনার কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার একটা প্রবণতা আসবে এবং আপনাকে অবশ্যই সাবধান করব যে এই ফাঁদে কিন্তু পা দেবেন না আপনারা, কারণ এটা রাহু যে কোনোভাবে মিস্টেক করিয়ে দেবে আপনাকে। রাহুর যে দৃষ্টি, রাহুর প্রথম পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার রাশি থেকে 12th হাউসে। এর জন্য আপনাদের যে টিপসগুলো দেওয়া হচ্ছে, আপনাকে খরচের উপর কন্ট্রোল রাখতে হবে, কারণ রাহু হচ্ছে বেলাগাম খরচ করে দেয়। আর সে যখন 12th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং 5th দৃষ্টি দিচ্ছে, ফলে কোনো না কোনোভাবে আপনি প্রচণ্ডভাবে খরচ করে ফেলবেন। এখানটা আপনাকে লাগাম ধরে রাখতে হবে। তবে ভালো দিকটা হচ্ছে যারা ফরেন যেতে চাইছেন, ফরেন কানেকশানে কোনো কাজ করতে চাইছেন, তাদের জন্য খুবই ভালো সময়। আর আপনাদের জন্য সতর্কতা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আপনাদের জন্য এখন বাধ্যতামূলক করে রাখা ভালো হবে। রাহুর এরপর 7ম দৃষ্টি পড়ছে আপনার 2য় ঘরে।
এই দ্বিতীয় ঘরেতে রাহু দৃষ্টি মানে হচ্ছে আপনাকে কথাতে নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিবারের মধ্যে অশান্তির ক্রিয়েট করবে এই রাহু। শর্টকাট উপার্জনের নেশা আপনাকে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। রাহুর এর পরের দৃষ্টি যেটা আছে সেটা হচ্ছে আপনার থেকে 4th হাউসে পড়ছে। 4th হাউস মানে হচ্ছে মেন্টাল পিস, অর্থাৎ মানসিক শান্তিতে বিঘ্নিত আসতে পারে। বাড়িতে যে কোনো রকম সমস্যা আসতে পারে, রাহুর দৃষ্টি বুঝতে পারছেন, বাড়িতে যে কোনো রকম সমস্যা আসতে পারে, মানসিক অস্থিরতা আসতে পারে, বা বাড়িতে অনেক দিন ধরে চেষ্টা করছেন যে আপনি কোনো রকম মডিফিকেশান করবেন, কোনো বাড়িতে কোনো রকম মেরামতের কাজ করবেন, সেগুলো কিন্তু এই সময়টা হতে পারে। কিন্তু সতর্কতা হচ্ছে যে যদি আপনারা কোনো বাড়ি কিনতে চান বা সম্পত্তি কিনতে চান, কারণ 4th হাউস হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট, আপনি যখন কোনো ফিক্সড অ্যাসেট কিনতে চাইছেন তাহলে সেই সময় কর্কট রাশির মাথায় রাখতে হবে যে আপনাদের পেপারসপত্র খুব ভালোভাবে দেখে নিতে হবে এবং সমস্ত লিগ্যাল টার্মস অ্যান্ড কন্ডিশন খুব ভালো করে দেখে নিতে হবে, কারণ রাহু আপনাকে কোনো রকমভাবে এইসব ক্রয়ের ব্যাপারে মিস্টেক করে দিতে পারে। 2026 সালে আপনি খুব বেশি রহস্যময় হয়ে উঠতে পারেন। আপনার মনের কথা অনেকেই বুঝতে পারবে না। আপনি মাঝে মাঝে নিজেকে একটু একাকিত্ব থাকতে চাইবেন, আপনার একাকী থাকতে চাইবেন, এরকম হবে। কর্কট রাশির যারা আপনারা আছেন 2026 সালে আপনাদেরকে খুব বেশি করে সতর্কতা, আপনারা লোন নেওয়া থেকে খুব সাবধান থাকুন। লোন থেকে আপনারা দূরে থাকাটাই ভালো হবে। রাহুর প্রভাবে আপনার মনে হবে যে লোন নিতে পারলেই আমার সমস্ত সমস্যা মিটে যাবে, কিন্তু সেই লোন শোধ করা আপনার জন্য ভবিষ্যতে কঠিন হয়ে দাঁড়াবে, এটা মাথায় রাখবেন। এরপর যারা কর্কট রাশি আছেন, কর্কট রাশি শুধু বললেই হয় না, কর্কট রাশি 3টে নক্ষত্র থাকে। কর্কট রাশি অনুযায়ী এই 3টে নক্ষত্রের ফলাফল আবার কিছুটা আলাদা করে হবে। তো প্রথম কর্কট রাশিতে যে নক্ষত্রটা আসে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। অর্থাৎ আপনারা যারা কর্কট রাশি কিন্তু পুনর্বসু নক্ষত্র আছেন, আপনাদের এমনিতেই ধৈর্য অনেক বেশি থাকে এবং আপনারা নলেজ গ্যাদার করার চেষ্টা করেন সব কিছু থেকে, এটা খুবই ভালো। বৃহস্পতি যখন জুন মাসে আপনার রাশিতেই আসবে, বৃহস্পতি তখন স্ট্রং হয়ে যাবে, কারণ বৃহস্পতি এখানে উচ্চস্থ হয়। অর্থাৎ আপনারা কোনো বড় কোনো রেসপেক্ট পাবেন, যে কোনো জায়গা থেকে কোনো বড় আপনারা পজিশন পেতে পারেন চাকরি জীবনেতে, বা রেসপেক্ট পেতে পারেন। শিক্ষা বা বৃহস্পতি যেহেতু শিক্ষা এডুকেশনকে ইন্ডিকেট করে, আবার বৃহস্পতি কিন্তু আবার প্রশাসনিক যে হাই লেভেল সেটাকেও ইন্ডিকেট করে। ফলে এই সব জায়গায় যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু পদোন্নতি বা মর্যাদা বৃদ্ধি বা সম্মান এই সময়টা আপনারা ভালো পাবেন। যারা পুষ্যা নক্ষত্র আছেন, অর্থাৎ কর্কট রাশি শনির নক্ষত্র, পুষ্যা নক্ষত্র যারা আছেন, আপনারা অবশ্যই একটু দায়িত্ববান এবং পরোপকারী, যে পরোপকার করতে ভালোবাসবেন আপনারা, এবং দায়িত্বও আছে আপনাদের মধ্যে। শনি যখন এখানটা আপনাকে রেজাল্ট দিচ্ছে, তার মানে কি শনি আপনাকে এখানে দায়িত্ব বাড়াবে। আপনি এতদিন যা ছিলেন তার থেকে বেশি কিন্তু এই 2026-এ আপনাকে দায়িত্ব বাড়িয়ে দেবে। বছরের শেষে কিন্তু আপনার মধ্যে যা কিছু এত বছর ধরে যে যে ত্যাগগুলো করে এসেছেন সেটার ফল পাবেন আপনি বছরের শেষে, এটা আপনার জন্য খুব ভালো। কিন্তু সতর্কতা হচ্ছে যে আপনারা অবশ্যই হাড়ের যত্ন নিন এবং ক্যালসিয়ামযুক্ত খাবার যেগুলো আছে সেই সব খাবারগুলো খান। পায়ের ব্যথা আপনার বাড়তে পারে, অতিরিক্ত কাজের চাপও প্রচণ্ডভাবে বেড়ে যেতে পারে। তবে আপনার এই 2026-এর শেষের দিক থেকে নতুন একটা আইডেন্টিটি আপনারা তৈরি করতে পারেন এই কাজের চাপগুলোকে যদি আপনারা নেন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন, অর্থাৎ বুধের নক্ষত্র আছেন, বুধ মানেই হচ্ছে বুদ্ধিমান, তার ওপর কর্কট রাশি, ফলে আপনারা এমনিতেই খুবই বুদ্ধিমান হবেন। রাহুর কারণে আপনাদের বুদ্ধি ধারালো হবে 2026 সালে। অর্থাৎ যারা কোনো রকম রিসার্চ বা গবেষণার সাথে যুক্ত আছেন তাদের জন্য সাফল্য আসবে অবশ্যই। 2026 সালে আপনার জীবনটা একটা দাবার বোর্ডের মতো হবে, আর আপনি সেই দাবার বোর্ডে প্রতিপক্ষকে হারাতে পারবেন। 2026 সালে এই ধরনের ব্যাপারটা আপনার সঙ্গে হবে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে টিপসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বুদ্ধি আপনি অবশ্যই ব্যবহার করুন, কিন্তু সেটা নিজের উন্নতির জন্য ব্যবহার করুন। বারবার মাথায় রাখবেন, আমি আবার বলছি, বুদ্ধি আপনি অবশ্যই ব্যবহার করুন, কিন্তু সেটা নিজের উন্নতির জন্য। কাউকে নিচু করার জন্য যদি ব্যবহার করেন তাহলে শনি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না এই 2026-এ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। জুনের আগে আপনাদের জন্য যেটা হবে সেটা বড় লোন নেবেন না, এটা আগেও বলেছি। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে সম্পত্তি কেনার যোগ থাকছে। চাকরিজীবী যারা আছেন তাদের জন্য মে মাস পর্যন্ত একটা স্থিতিশীলতা থাকবে।
জুনের পর আপনাদের প্রমোশন বা ইনক্রিমেন্ট এগুলো হতে পারে। জুনের আগে কিন্তু আপনারা চাকরি পরিবর্তনের চিন্তা হঠাৎ করে করে ফেলবেন না, কারণ জুনের আগে কিন্তু আপনাদের চিন্তা ভাবনা একটু একটু ঘাঁটা থাকতে পারে, এটা কম হতে পারে। ইমোশনাল ব্ল্যাকমেল আপনাকে ত্যাগ করতে হবে, কাউকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না, এটা মাথায় রাখবেন। রিয়েল এস্টেট বা পুরনো সম্পত্তি কোনো রকম যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সেখান থেকে রিটার্ন পাওয়ার যোগ রাশিফল অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার পার্সোনাল হরোস্কোপ এখানে দেখতে হবে, কারণ পুরনো সম্পত্তি কেনার আগে অবশ্যই আপনাকে পার্সোনাল হরোস্কোপ দেখে নেওয়া উচিত। কিন্তু রাশিফল অনুযায়ী পুরনো সম্পত্তি কেনার যোগ দেখা যাচ্ছে এবং তাতে আপনার রিটার্নও ভালো পাবেন, তাতে যদি ইনভেস্টমেন্ট করেন। শনি এই সময় আপনাকে 2026-এ খাটাবে অবশ্যই, শনি আপনাকে প্রচণ্ড পরিশ্রম করাবে, কিন্তু বৃহস্পতি তার রিটার্ন গিফটটা আপনাকে দিয়ে দেবে এই 2026 সালে। এবার রাহুর এই যে 8th হাউসে আছে, রাহু 8th হাউসে থেকে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটা ঠিকই, কিন্তু জুনের পর আপনার মাথার ওপর অর্থাৎ লগ্নের ওপর আসছে বৃহস্পতি। এটা আপনাকে এমন করছে যে আপনার এক কাঁধে তো শয়তান আছে, মানে যদি রাহুকে আমরা শয়তান বলি, তাহলে আপনার এক কাঁধে তো শয়তান আছে আর আরেক কাঁধে বৃহস্পতি অর্থাৎ দেবতা আছে। তার মানে এখানে আপনি বুঝতে পারছেন যে আপনার দুরকমই একটা সিচুয়েশন চলতে থাকবে। এবার আপনি কোনটা নেবেন, আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেবেন, এটা ডিপেন্ডস করছে আপনার ওপর। রাহু বলবে শর্টকাট নাও, যে কোনোভাবে তাড়াতাড়ি ইনকাম করো, শর্টকাট নাও, মিথ্যে বলো, কিছু ট্রিক্স খেলো, আর বৃহস্পতি বলবে ধৈর্য ধরো, সত্যের পথে থাকো। এবার আপনি কার কথা শুনবেন এটা নির্ভর করবে আপনারই ওপর, এবং আপনি যদি ঠিকভাবে চলেন তাহলে আগামী ধরে নিন 10 বছর পর্যন্ত আপনার ঠিকটা চলবে। আপনি যদি কোনোভাবে ট্রিকি পথগুলোকে নিয়ে নেন, তাহলে আপনার আগামী 10 বছর তেমনই চলবে। এবার আপনারা আমাকে বলবেন, যে কমেন্টস করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং এটাও কমেন্টস করে জানাবেন যে এই মুহূর্তে আপনারা ঠিক কেমন আছেন, কারণ এই মুহূর্তে আপনারা একটু দ্বিধাগ্রস্ত থাকার কথা, জুনের পর থেকে ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা এই মুহূর্তে কেমন আছেন, শনির প্রভাব আপনাদের ওপর ঠিক কতটা ফেলেছে, কতটা আপনাকে খাটাচ্ছে, কতটা পরিশ্রম করাচ্ছে, কতটাই বা আপনি একটু একাকিত্ব বোধ করছেন, কতটাই বা আপনার মনে হচ্ছে যে আপনাকে এখন খুব একটা বেশি কেউ পাত্তা দিচ্ছে না, এইগুলো কতটা আপনারা মনে করছেন, আমার কথাগুলো আপনাদের কাছে কতটা ঠিক বলে মনে হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন,